এই দাদার একটি মাত্র বোন, ওকে নিয়ে একটু এনজয় করো। আমি ততক্ষণ হোটেলে চলে যাই। বাই বাই। রানা, রানা, না না রানা না, আমার আর এক মুহূর্তে এখানে ভালো লাগছে না। আমার মায়ের জন্য খুব মনটা কেমন করছে। লাল পাড় বড়দের শাড়ি আলতা সিঁদুর দিয়ে মাকে প্রণাম করা না পর্যন্ত আমি কিছুতেই শান্ত হব না, আমি কিছুতেই শান্ত হব না। আমার যে এক মন্ত্র এক কথা, এই কাছে এসো না, দূরে থেকো না, আরো আরো কাছে এসো, পরশ করে দেখো আমার রোমাঞ্চ জাগে কি, দূরে থেকো না, আরো আরো কাছে পরশ করে দেখো আমার রোমাঞ্চ জাগে কি, দূরে থেকো না। চোখে চোখে জানা জানি, মনে মনে কানা কানি, আর কিছু অনুরাগ অভিমান। চোখে চোখে জানা জানি, মনে মনে কানা কানি, আর কিছু অনুরাগ অভিমান। এত ভালোবাসা তুমিও গো আগে কোথাও পেয়েছিলে, তবু কি দূরে থেকো না, আরো আরো কাছে এসো, পরশ করে দেখো আমার রোমাঞ্চ জাগে কি, দূরে থেকো না, দূরে থেকো না, দূরে থেকো না। না না, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আসছে আসছে, মামা বলে ডাকতে ডাকতে পাগলের মধ্যে ছুটে আসে ছবি ঠাকুর। আমি কি বলে ওকে সান্ত্বনা দেব? আমি পারবো না, আমি পারবো না, কিছুতেই পারবো না। বাবা, বাবা, রিয়ান ঠাকুরের মৃত্যুর সংবাদটা তুমি সিমলা টেলিগ্রাফ করে পাঠিয়েছো তো? হ্যাঁ বিশ্বমশাই, কবে? টেলিগ্রাফ করেছি কাল সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। রিয়ান ঠাকুরের ডেড বডিটা সৎকার করতে যাওয়ার সময় প্রকাশ আমাকে বলেছিল, টেলিগ্রাফ করে কি হবে মেসমশাই, মায়ের সঙ্গে বিকাশের শেষ দেখাটা আর হলো না, ওদের কলকাতায় ফিরতে অনেক দেরি হবে, দুদিন ধরে মায়ের মৃতদেহ তা রাখা উচিত নয়। হ্যাঁ, সেই জন্য তো মা যে নেই ঠাকুর এখনো জানে না। ওই ওই যে ডাক্তার ডাক্তার চিঠি চিঠি আসছে। কি হবে মেসমশাই? আমি আমি ওকে কি বলবো মেসমশাই? আমি ওকে কি বলবো? চুপ করো। ওই ওই বিকাশ আসছে। মা, মা, কি হবে? আমি কিছুতে বলতে পারবো না, আমি কি বলবো? ওই ওই আসছি, ওই আসছি, আমি মা, দেখো মা, দেখো, তোমার কথা মনে করি আমি ঠিক অষ্টমীর দিনই বাড়ি ফিরে এসেছি। এসো এসো বিকাশ। জানেন বাবা, ট্রেনের চেয়ে 100 টাইম বেশি আমার মনটা দৌড়ছিল, কেন জানি না, কেবলই যেন মনে হচ্ছিল আমার মায়ের জন্য মনটা, জানো জানো বৌদি, গত পরশু অর্থাৎ ষষ্ঠীর দিন মাকে না আমি স্বপ্নে দেখেছিলাম, কিন্তু কিন্তু এখনো মা আসছে না কেন? মা, মা তুমি কোথায়? একটু বসো না, একটু আমরা বিশ্রাম নিয়ে নিই। নিজে বলো টিনা, তোমার একদম মাথা ঠিক নেই, আসলে জোর করে সিনেমা থেকে টেনে নিয়েছি তো, তাই একেবারে রেখে ফায়ার হয়ে আছে। আচ্ছা তুমিই বলো বৌদি, যাকে দেখার জন্য এত দূর থেকে এত কষ্ট করে আমি বাড়ি এলাম, সেই আনন্দময়ী মাকে না দেখি আমি বিশ্রাম নেবো? পাগল পাগল।
কি ব্যাপার বৌদি, তুমি তুমি তো মাথায় তেল দাওনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। দাদা নিশ্চয়ই সেই আগের মতো টিপটমা শুরু করেছে। আরে ওই একটা মানুষ, ওই লোকটাকে নিয়ে পারা যায় না। আরে পুজোর বাজার, এই সময় দলে দলে পাড়ার ছেলেরা মেয়েরা পুজো মণ্ডপে ঠাকুর দেখতে যাবে, আর এই সময় টিপটমা করলে হয়? আর দাদাটাই বা গেল কোথায়? কি ব্যাপার, তোমরা তোমরা সবাই যেন কেন বোবার মতো চুপচাপ হয়ে গেছো? আরে বাবা, আমি শুধু মায়ের জন্যই সালটা শুধু আনিনি, আমি তোমাদের জন্য অনেক কিছু এনেছি। কিন্তু কিন্তু মা এখনো আসছে না কেন? মা কি কোনো পুজো মণ্ডপে পুজো দিতে গেছে? ও জানোটি না, এরা নয় সবাই যুক্তি করে মাকে ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছে। আরে বাবা, লুকোচুরি খেলায় আমিও তো কিছু কম যাই না। মা মা, তুমি যতই ঠাকুর ঘরে বুড়ি সেজে লুকিয়ে থাকো, আমি তোমায় দিয়ে ছবো ছবো ছবো। মা কবে মারা গেছেন? ষষ্ঠীর দিন ভোরবেলা। ও, সেই জন্যই তোমার জামাই ষষ্ঠীর দিন ভোরবেলায় মাকে স্বপ্নে দেখেছিলে। আশ্চর্য। বিকাশ, এই ভাই, ওঠ না ভাই, ওঠ, কথা বল ভাই, কথা বল না ভাই। এই দেখো, এই দেখো না, আমি আমি আমার মায়ের জন্য সব সব এনেছি। আলতা, সিঁদুর, লাল পাড় বড়দের শাড়ি। মা মা আমাকে স্বপ্নে বলেছিল, কিরে খোকা, বৌমাকে নিয়ে সিমলা বেড়াতে এসে তুই আমাকে ভুলে গেছিস। তুই প্রতি বছরের মতো এই বছর আমাকে আলতা শাড়ি সিঁদুর দিয়ে পুজো করবি না বাবা? মামা, আমি তো তোমাকে পুজো করতেই এলাম না, তাহলে কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা? কেন চলে গেলে? আচ্ছা আচ্ছা দাদা, আমার মায়ের চোখ দুটো উৎপল নিয়ে গেছে তো। আরে ভাই, নিয়ে গেছে। তোমরা তোমরা জানো কোন কোন দৃষ্টিহীনার চোখে পড়িয়ে দিয়েছে আমার মায়ের সেই চোখগুলো? এক দৃষ্টিহীনার চোখে। কি নাম, কোথায় থাকে? নামটা আমাদের বলেনি, কোথায় থাকে আমরা তাও জানি না রে ভাই। তোমাদের বলেনি? আমাকে সে বলবে। তুমি বৌদি, বৌদি গো, তুমি তুমি এবার আমার মাতৃ পূজার উপাচারগুলো অতি যত্ন করে রেখে দাও। আমি আমি একটু উৎপলের কাছ থেকে ঘুরে আসছি। এখন নয় ভাই, পরে যাবি। না, পরে নয়, পরে নয় দাদা, পরে নয়। এখনই এই মুহূর্তে আমি আমার বন্ধু উৎপলের কাছে যাবো, তাকে গিয়ে জিজ্ঞাসা করবো। বললো, বল বন্ধু বল, কোন দৃষ্টিহীনার চোখে পড়িয়ে দিয়েছিস আমার মায়ের সেই চোখ? চোখ দুটো আমার ভালো হতে আর কত দেরি আছে ডাক্তার বাবু? আপনার চোখ তো ভালো হয়ে গেছে নয়নতারা দেবী। ডাক্তার বাবু, আজ আজ আমি আপনার চোখের ব্যান্ডেজ খুলে দেবো, আপনি আপনি আবার আগের মতো দেখতে পাবেন। ডাক্তারবাবু, ওর চোখ ভালো হবে কি হবে না এই ভয়ে আমি খোঁজে খেতে ঘুমোতে পারিনি। ও কি যে দুশ্চিন্তায় ছিলাম।
সে তো থাকবেই, আমি যে পাখি ধরা ফাঁদ। কি বলছেন আপনি? ডাক্তার তো ভালো করে ব্যাপারটা গুছিয়ে বলো। মানে বুঝতে পারলেন না ডাক্তার বাবু? স্বপ্নের পাখি, ভালোবাসার পাখি। আকাশে যখন চাঁদ উঠতো, ভেঙে যেত লজ্জার বাঁধ, তখনই তো আমি আমার স্বামীকে ভালোবাসার ফাঁদে জড়িয়ে ফেলতাম। সত্যি নয়নতারা দেবী, আমি এই বয়সে জীবনে অনেক দম্পতির প্রেম দেখেছি, কিন্তু আপনাদের মতন এই স্বামী স্ত্রীর প্রেম আমি কোথাও দেখিনি। ও কথা বলে আমাকে দুঃখ দেবে না ডাক্তারবাবু। এই নন্দার মতন কৃপা সত্যি সৌভাগ্য, এটা আমার মতন খুব কম লোকেই হয়। আচ্ছা আচ্ছা নয়নতারা দেবী, আপনি এমন করে হাসলেন কেন? আসলে হেসে বুঝে দিয়েছে আমরা শুধু স্বামী স্ত্রী নয় ডাক্তারবাবু, আমরা দুজনের বন্ধু। বন্ধু? হ্যাঁ, এক মন, এক প্রাণ, এক আত্মা। সত্যি নয়নতারা দেবী, আপনি ভাগ্যবতী, তাই এমন সুন দেবতার মতো স্বামী পেয়েছেন। না, আর দুঃখ দেবে না ডাক্তার, দুঃখ দেবে না। এই নন্দারা খুব ভালো, নন্দার মতো স্ত্রী বাবা সত্যি সৌভাগ্য, এটা আমার মতো খুব কম লোকেই হয়। ওই রোয়েল, এই আপনি একটু চুপ করে বসুন তো, আমি এবার আপনার চোখের ব্যান্ডেজ খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, খুলে দিন ডাক্তার, খুলে দিন। এবার আপনি আস্তে আস্তে চোখ খুলুন নয়নতারা দেবী। খোলো খোলো, চোখ খোলো নন্দা। হ্যাঁ হ্যাঁ, খোলো। ডাক্তার বাবু, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না ডাক্তার বাবু। দেখতে পাচ্ছ না? না, আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনি ভালো করে দেখুন, নিশ্চয়ই দেখতে পাবেন। ভালো করে দেখো নন্দা, ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবছা আবছা দেখতে পাচ্ছি। আবছা আবছা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। ডাক্তার বাবুকেও দেখতে পাচ্ছি। আমি সব কিছু দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছি। ও ডাক্তারবাবু, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। আপনি আপনার বন্ধুর মায়ের চোখ দুটো ওর চোখে বসিয়ে দিয়ে আপনি আপনি ওকে একটা নতুন ভাবে দৃষ্টিদান করেছেন। এই জন্য আপনাকে তো কি বলে ধন্যবাদ জানাবো। নয়নতারা দেবী, এবার আপনি বাড়ি যেতে পারেন। ডাক্তার বাবু, আপনার চোখ দুটো নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনি অন্নকর্ময় হয়ে গিয়েছিলেন, এবার আপনি দু চোখ ভরে আলো দেখুন, দু চোখ ভরে আলো দেখুন। আলো? আমি দু চোখ ভরে আলো দেখব? না, ওটা আলো নয় ডাক্তার বাবু, ওটা যে ভয়ঙ্কর অন্ধকার। আমি কি এখন তোর বিয়ে করা কোনে বউ আছি নাকি? ঠিক আছে, আপনার তো তা তো পাবেই রে শালা দুধ মারা চাচি। আমার চোখ দুটো ভালো না করে দিলে, আমাকে সুস্থ না করে দিলে, চোখে চোখে ইশারা করে নতুন নতুন লাগার ধরাবি কি করে? তাদের পক্ষে পাঞ্জের মানের নোট আমার পক্ষে ঢুকবে কি করে? তো সালা সব নোট আমার পক্ষে ঢুকবে না, আমি সব বস্তায় রাখতে হবে। তোকে তোকে দেখে আমার ঠান্ডার অর্ধেক টাকা ওই সালার পান্ডা নিচে কান থেকে দিতে হবে। ওর দাদার টাকা দান আমি একবারে কাচিয়ে দেবো। খবরদার বলছি না, সবার সময় যেন জানতে না পারে। কি করে পারবে রে শালা? আমি যে হাসপাতালে 2 মাস ধরে সেটে বসে আছি, গেরস্ত ঘরের বউ। সত্যি সত্যি না, তোর যে এত ভালো গুণ সেটা আমি আগে জানতাম না। তোকে দেখলে কে বলবে তুই এই সাত ও ফ্রাডের মুখী রানী নয়নতারা? এটা সে সবাই জানে তুই সুপুরুষ, জ্ঞানী, ধার্মিক, শ্রীপাদর জন্য এর একমাত্র বউ। আমাদের ভালোবাসা আদি অকৃতি, মরণ। আমাদের প্রেম দেখে কত স্বামী স্ত্রী হিংসায় জ্বলে পড়ে মরছে আর বলছে ওদের ভালোবাসা
কি মধুর, কি গভীর ওদের ভালোবাসা। চুপ করে সারা হারামির বাচ্চা। এ যেন পটে আঁকা ছবি, কত রাখা ঢাকা হলেই বা পুরনো, তবে যেন স্বামী স্ত্রীর প্রথম দেখা। না, আমি কিছুতেই উৎপলের সন্ধান পেলাম না। আমি বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায় আমি খোঁজ করলাম, কিন্তু আমার এমনই ব্যাড লাক, আমি গিয়ে সেখানে জানতে পারলাম আমি যাওয়ার আগে উৎপল সেখান থেকে বেরিয়ে গেছি। কিন্তু কিন্তু উৎপলের সঙ্গে দেখা করা যে আমার খুবই দরকার। ওর সঙ্গে দেখা না হলে আমি কিছুতেই জানতে পারবো না আমার মায়ের চোখ দুটো কাকে পড়িয়ে দিয়েছে। মা, মাগো, তুমি আমায় ছেড়ে চলে গেলে মা, আমার এই পৃথিবীতে একা রেখে তুমি চলে গেলে কেন? কেন কেন তুমি আমাকে ঘুম পাড়িয়ে রেখে ওই নীল আকাশে স্তব্ধতা শান্তির বুকে চলে গেলে কেন? কেন? ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেছে চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি দাও, আমার মাকে যদি দাও। ছিলাম মায়ের কোলে, কখন যে মা গেছে চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি দাও, আমার মাকে যদি দাও। পাখি তুমি লক্ষ্মী সোনা, মায়ের কাছে নিয়ে যাও। পাখি তুমি লক্ষ্মী সোনা, মায়ের কাছে নিয়ে যাও। টিনা, টিনা মাই ডার্লিং, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। বললো তুমি আমাকে ডিস্টার্ব করো না তো। ডিস্টার্ব করছি তোমাকে? ও, আজকে তুমি একথা বলবে? স্টপ স্টপ স্টপ, তুমি তুমি ওখানে এরকমভাবে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে না। বাহ 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 বাহ, কি চমৎকার এই মেয়েদের চরিত্র। অথচ অথচ তুমি আমাকে একদিন না দেখলে কত কথাই না বলতে। একদিন আমি তো কি বলতাম, বলতাম মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো যা এখানে না, চলো যা এখানে না, দুজন দুজনে হারা, এই মন কাশ্মীর তুষার ছায়া, চলো যা এখানে না, চলো যা এখানে না, দুজন দুজনে হারা।
পাবো কিনা জানি না তোমাকে পাবো কখন ঝিরিঝিরি বাতাসে হাউস বসে বেলাতে হারিয়ে গেছে মন স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না তোমাকে পাবো কখন এই মন তোমাকে চায় कश्मीर तू चल गया उनको मत जा कश्मीर तू चल गया चल जा एखाने ना चल जा एखाने ना तुझे हरा उनको मत जा oh no no never আমি কখনো তোমাকে সব কথা বলিনি আর কোনোদিন বলতে পারবো না তুমি সব কথা তুমি মিথ্যে বলছো টিনা, আমি আমার যুদ্ধের হাতিয়ারটা চালিয়ে রাখছি টিনা। কেন কেন তুমি বিনা অনুমতিতে আমাদের বাড়িতে এসেছো আরে বারে, আজকে তোমার জন্মদিন, তাই তো দেখছো না বাড়িতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একদম গিজগিজ করছে। তাছাড়া আজকের এই উৎসবের নায়িকা কিন্তু তুমি, তাই তো ফুলপরির মতো সেজেছো। অথচ আপনার স্বামী আমি নায়ক বিকাশ বাবু এই উৎসবে আসছে, ধরে নাও হয়তো তাই বক্স দিতে আমি এখানে। তুমি বাবুল হয়ে আকাশে চাঁদ ধরতে এসেছো, হ্যাঁ, কিন্তু আপনি তুমি পাবে না বললো। বাবু নয়, আমি চাঁদ ধরতে চাইনি কি না। তোমার বাবা ছিল আমার বাবার ভালো বন্ধু, তাই তো তাদের দুজনেরই ইচ্ছা ছিল যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। কিন্তু তুমি আমার সঙ্গে বিক্রে করে তোমার বাবার ওই ফার্মের ম্যানেজার বিকাশ বাবুকে বিয়ে করে আমাদের ভালোবাসাটাকে ভেঙে দিতে চাই। তাতে কি তুমি সুখী হতে পারলে? কে বললো আমি সুখী হতে পারি নাই? তোমার শরীর বলছে, তোমার মন বলছে, তোমার সর্বাঙ্গ বলছে তুমি সুখী নও। Get out! I say get out! শুধু গেট আউট নয় কি না, আমি তো পুরোপুরি বোল্ড আউট হয়ে গেলাম। তাই তোমাকে একটা কথা বলে রাখি, শোনোটি না, তুমিও তোমার জীবন যৌবনে কোনোদিনও সুখী হতে পারবে না। এই তো 2 মাস হয়ে গেল এখনো তোমার সঙ্গে একদিনও তোমার সঙ্গে দেখা করিনি। দেখো হয়তো এই উৎসবে সে অ্যাবসেন্ট থাকবে। All right, টিনা, all right. যত ভাবি দূরে যাব মন যে মানে না, মন যে মানে না। চৈত্রদিন দম্পতি থাকা হয় দ্বিতীয়দিন তৃতীয়দিন এই বাড়িতে এনে রাস্তার কাছে আমি বিকাশ কেন এখন এলো না? সে কি ওর কথা মতো ওর মায়ের চোখ কাটে দান করেছে, সেটা এখনো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। অথচ আমার জন্মদিনের পার্টিতেও যদি উপস্থিত না থাকে তাহলে আত্মীয় স্বজন সবাই কি ভাববে? আমার মান সম্মান সব একেবারে শেষ হয়ে যাবে। কোনো সুস্থ মানুষের পক্ষে এসব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। আজকের দিনে কজন সুস্থ মানুষ আছে বৌমা? বটা আপনি সকলেই আপন আপন ধান্দা নিয়ে অদ্ভুত এক গোলক ধাঁধায় পড়ে পথ হারিয়ে বসে আছে। বটা এই বাড়িতে আজ তোমার জন্মদিনের উৎসব হচ্ছে। বাড়ির ভিতরে কেউ নাচছে, আবার কেউ গাইছে। আর সেই নাচ গানের আসর জমজমাট করে তোলার জন্য কত সুরে বাজছে বিদেশি বাজনা। তোমরা কি এখন আমার কথা শুনতে পাবে? ওই বিদেশি বাজনার দাপটে হারিয়ে যাবে না তো এদেশি একটিও কর্তার মনের কথা। আমাদের মা স্বর্গে গেছেন, মরার সময় করেছিল জানিস তো কাজ। সবাই আপন আপন ধান্দা নিয়ে ঘুরছে না, শুধু আমার ছোট ছেলে বিকাশ, সে শুধু চেনে তার মাকে, আর কাউকে সে চেনে না। হ্যাঁ, আর সেই জন্যই বুঝি আপনার ছোট ভাই বিকাশ ওই মায়ের চোখ দুটো 3 মাস ধরে খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। না বৌমা না,
বিকাশ ঘুরে বেড়ায়নি, সে খুঁজছে তার মায়ের দুটো চোখ। সে সব সময় ওই উৎপল ডাক্তারকে খুঁজে বেড়াচ্ছে। সে এক সেবা পাগল ছেলে। বিকাশ খুঁজছে মায়ের দুটো চোখ। আর উৎপল দেশের বিভিন্ন জায়গায় চক্ষু অপারেশন কেন্দ্র করে কত মানুষের চোখে জেলে দিয়েছে জীবন দেখার আলো। আলো কাজ করা খুবই ভালো, তাই বলে মরা মায়ের দুটো চোখের ব্যাপারে এত সময় নষ্ট করা বিকাশের পক্ষে মোটেই ভালো নয়। সমস্যায় এই 3 মাস ধরে সে ভালো করে অফিস করে না। তিনার মুখে শুনলাম সে দেখি সারাদিন বাড়ি ফেরে না, ভালো করে খাওয়া দাওয়া করে না। সে আমার সঙ্গে ভালোভাবে কথাও বলে না। তার মুখে শুধু একটাই কথা, উৎপল চোখ অপারেশন করতে কোথায় গেছে, কাকে দিয়েছে মায়ের দুটো চোখ। আশ্চর্য, একটা সরল সুস্থ ছেলে সামান্য একটা ব্যাপার নিয়ে এতগুলো লোককে একবারে অস্থির করে তুলেছে। না না, আমি মোটেই ভালো বুঝছি না। তার সঙ্গে কেয়ার দিতে হবে, তাকে সাবধান করে দিতে হবে। কি সাবধান করবে মেশিমশাই? আমরা তাকে অনেক নিষেধ করেছি, কিছুতেই সে বুঝতে চাইছে না। তাকে বুঝতে হবে, তাকে মনে রাখতে হবে তার অফিস আছে, ও আছে, দাদা বৌদি আছে, আর সবার উপরে আছে সংসার। এইভাবে মায়ের চোখের ব্যাপারে পাগলের মতো ঘুরলে লোকে কি বলবে? বিকাশ অফিসের কাজে ব্যস্ত। এই তুমি থাকো দাদা, যেগুলো করেছে না না সেগুলো আর কাউ করতে দেবো না। কিনা হ্যাঁ, আমি অনেক ভুল করেছি। আমি প্রথম ভুল করেছি বিকাশকে ভালোবেসে, আর দ্বিতীয় ভুল করেছি বিকাশের সমস্ত কাজকে সমর্থন করেছে। আমি তার সঙ্গে সঙ্গে একটা কথা বলছি বাবা, তোমার বন্ধু ছেলে বললো এই বাড়িতে এলে তাকে তুমি ঢুকতে দেবে না। আমি শ্বশুর বাড়িতে থাকলেও না। ছেলেটা তোমার জামাই সম্পর্কে অনেক অনেক আজে বাজে কথা বলে গেছে। এই সমস্ত আজে বাজে কথা শুনে আমার মেজাজ একবারে খাট্টা হয়ে গেছে। আরে সে তো মদ খায়, সাতটা খেলে, তাকে দেখতে পেলে আমি তার 12টা বাজিয়ে দিতাম, 12টা বাজিয়ে দিতাম। অবিলম্বে আমাদের জানা দরকার বিকাশ কোথায় আছে এবং কবে সে বাড়ি ফিরবে। উৎপল ঠাকুরপো সন্ধান না পর্যন্ত বিকাশ ঠাকুরপো বাড়িতে ফিরবে না। কে বাড়ি ফিরবে না বৌদি? তোমার বন্ধু বিকাশ। কেন, বিকাশ কোথায় গেছে? আপনার সন্ধানে। আমার সন্ধানে? আরে বাবা, আমাকে খোঁজা কি অতই সোজা? আজ এখানে কাল সেখানে চোখের ক্যাম্প করে ঘুরে বেড়াচ্ছি, আর ছুটি পেয়ে বাড়ি এলাম। বাড়িয়েছি দেখি তিনার নিমন্ত্রণ পত্র, ব্যাগ, সেই নিমন্ত্রণ রক্ষা করতে চলে এলাম। উৎপল ঠাকুরপো, আচ্ছা কি ব্যাপার বলুন তো বৌদি, সবাই যেন কি একটা ভাবছেন। এই প্রকাশ দা, এই দাদা, বলুন তো বিকাশ কেন আমাকে খুঁজছে? শুধু শুধু জানতে বল বন্ধু, বল তুই আমার মায়ের চোখ দুটো কাকে দিয়েছিস? আরে ভাই, তুই একটু আগে আমি তোর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে জানতে পারলাম তুই নাকি কিছুক্ষণ আগে ফিরেছিস এবং এখানেই এসছিস। তাই তো আমি আর দেরি না করেই আমি এখানে চলে এলাম। আরে না না, এলি কিন্তু তোর এরকম অবস্থা কেন? উস্কো চুল, ছেঁড়া জামা প্যান্ট, আর তোর যে চোখগুলো কালি পড়ে গেছে, তুই কি অসুস্থ? না না, অসুস্থ নয়, আমি অশান্ত। আমার আনন্দময়ী মা পরম নিশ্চিন্ত হয়ে ঘুরে আছে আমার মনের ভেতর। আমি স্পষ্ট পরিষ্কার দেখতে পাচ্ছি মায়ের মুখ দুটো, শুধু দেখতে পাচ্ছি না তার চোখ। তাই তো তুই যখন আমার বাড়ি ফিরে এসেছিস তখন তুই বল বন্ধু, বল তার চোখে ফুটিয়ে দিয়েছিস আমার আনন্দময়ী মায়ের সেই চোখ। তো বলা যাবে না। কেন বলা যাবে না? কেন যে বলা যাবে না এত লোকের সামনে, তা তো আমি তোকে বলছি। তুই তুই আমাকে বলবি না? হ্যাঁ, তোকে যে বলতেই হবে রে বিকাশ, তাহলে যে তুই অসুস্থ হয়ে যাবি। তাই আয় এদিকে আয়। হ্যাঁ, বল বন্ধু, বল, তুই তাড়াতাড়ি বল, খুশির সংবাদটা ভাই তাড়াতাড়ি দে। তোর মায়ের চোখ দুটো আমি এক দৃষ্টিহীনকে তার চোখ দুটো বসিয়ে দিয়েছি। ভালোই তো করেছিস, কিন্তু ভালোই দেখতে পাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য কেন? তাহলে আয় সে কথা তোকে আমি কানে কানে বলি। হ্যাঁ বল।
ভালোই তো করেছিস। তাহলে বল বন্ধু বল। তাহলে তাহলে তোকেও আমি একটা কথা বলে রাখি উৎপল। বল। না, এত লোকের সামনে এত জোরে নয়, তোকেও আমি কানে কানে বলি। আয় বল। শোন। বলবো আমি মনের কথা, কানে কানে চুপি চুপি বলবো গো মনের কথা, ভালোবাসার করবো কাজল নিয়ে এসো কাজল। কানে কানে চুপি চুপি বলবো গো মনের কথা, কানে কানে চুপি চুপি বলবো গো মনের কথা। সালা মনের কথা করবো কি করে? মালের গিলাস খালি হয়ে গেছে। যাই বলো বাবু, মালটা কিন্তু হাই ক্লাস ছিল। পেনো ছিল না, ঢপ দিয়ে কোথায় কেটে পড়লো। বলি হলো টগরি, তোরা যে কোনো কেউ হোক দিয়ে আমার জন্য এক বোতল মাল নিয়ে আয়, মতি কাটা মাল। হ্যাঁ রে, মতি কাটা মাল। মতি কাটা মাল না খেলে এই শরীরের জ্যোতি বেরোবে কি করে? আবার তুমি মাল খাবি না? আরে কেষ্ট, হ্যাঁ যা মাল নিয়ে আয়। তুই মাল খেলে মরে যাবি না? এই এমনি করে মাল খেলে তোর চোখের জন্য ক্ষতি হয়। আমার চোখ সারা, আমার চোখ নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। তুই জানিস আমার এই নতুন করে ফিরে পাওয়া চোখ দুটো দিয়ে না আমি একেবারে আগুন জ্বেলে দেবো, আগুন। এই লড়ন মানে কত বাবু মিয়াদের দিল পুড়ে না একেবারে ছাই হয়ে যাবে, ছাই। খবরদার খবরদার, তোকে না বলেছি আমাকে নয়নতারা বলে ডাকবি না সালা। গায়ের মেয়ে নয়না তো কবে মরে গেছে রে। গায়ের মেয়ে নয়নতারা মরে গিয়ে আজ নয়না হয়ে জন্মেছে। তুই জানিস এই লয়ন মানে বাবু মিয়াদের দিল তো ঘায়েল হয়েছে। এই 7 নম্বর ফ্ল্যাটের মালিক ওই নিশিকান্ত বাবু না একেবারে ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট। সেই নিশিকান্ত বাবুকে বলে চাপকে সালা তোদের পিঠে ছাল একেবারে ছাড়িয়ে দেবো। একটা কথা বলবো নাই না? একটা কেন, তুই 20টা কথা বল, 1000টা কথা বল। এমনি করে দিলা তার তুই মাল খাসনি। ওরে কেসটা, মদ কি আমি খাই রে? মদ যে আমাকে খায় রে, আমাকে খায়। তুই জানিস না কত স্বপ্ন ছিল আমার এই ছোট্ট মনটার মাঝখানে। আমি ভেবেছিলাম বিয়ে পাস করার পর আমি বিয়ে করবো, একটা পবিত্র ছেলে হবে আমার স্বামী। আমার সেই স্বপ্নটাকে ঘুষ মন্তর দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছ এই সালা বাদলা মস্তা। আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কাঁদিস না নয়না, কাঁদিস না। কাঁদবো না, তুই যদি আমাকে মদ এনে দিস। ঠিক আছে, আমি ভেনকে দিয়ে মাল পাঠিয়ে দিচ্ছি। মালিক এলে জিজ্ঞাসা করে বলবি আমি রাস্তায় আছি, রাস্তায়। কোথায় আছি আমি? কোন জাহান্নামের দোরগোড়ায়? এই নরক থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ নেই? এদেশের কত বড় বড় মানুষেরা কত কিছু নিয়ে ভাবছে, কিন্তু আমাদের মতো এমন হতভাগীদের কথা কেউ কি কোনোদিন ভাববে না? কেউ কি ভাববে না?
বলে আমি কাঁদি তাতে তোমার কি? আমার আমার যে কষ্ট হয়। আমি আমি কারো কান্না দেখতে পারি না, আর কারো রান্নাও দেখতে পারি না। সে কি? হ্যাঁ, সেই জন্যই তো আমি আমি ভেবে নিয়েছি ওই মেয়ে মানুষকে বিয়ে করার আমার আর দরকার নেই। কারণ মেয়ে মানুষ যাত্রা যেমন রাঁধতে পারে আর তেমনি কাঁদতেও পারে, আর হেঁচকি তুলতে তুলতে ফোপাতে ফোপাতে অনেক অনেক খোঁজের চুল বাঁধে। এই জন্য বুঝি তুমি মেয়ে মানুষকে বিয়ে করোনি? হ্যাঁ, আরো অনেক কিছু আছে। ধরো ধরো মেয়ে মানুষরা ঘুমালে যারা নাক ডাকে, নাম দেখে। আর যখন তখন হাই তোলে, আর সবসময় খাই খাই বাই করে। শুধু কি তাই, উমা, কথায় 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 বলে বাপের বাড়ি যায়। আমি আমি সেই জন্যই ঠিক করে নিয়েছি মেয়ে মানুষকে বিয়ে করার আমার আর দরকার নেই। চাই বলো নয়, কারণ কিছুক্ষণের জন্য হাসির কথা বলে আমি তোমাকে হাসিয়েতে গেলাম। এই পাড়াতে ফুল বিক্রি করতে এসে কত মানুষের কত কত ফলিত দেখতে পেলাম, কত ফলিত দেখতে পেলাম। ফুল নেবে, বেল ফুল, ও বাবা, ফুল নেবে। তো আমি তো কোনো ভুল করিনি বৃন্দাবন দা, আমি কোনো ভুল করিনি। আমি তো শুধু বিশ্বাস করেছিলাম, কিন্তু মানুষকে বিশ্বাস করলে যে এমন করে দীর্ঘশ্বাস ফেলতে হয় তা যে আমার জানা ছিল না গো বৃন্দাবন দা, আমার জানা ছিল না। বিশ্বাস দুদিন অন্তর অন্তর লোহার অস্ত্রের সার না দিলে কি হয় জানিস তো? না, হাড় কমে যায়, মরতে পড়ে যায়। তাই বেগর বাই না করে গুড বাই বলে যা, ভেতরে যা, সাজু কুচু করে আয় যা। হায় রে হায় আমার রসিক লাগর, তোর ডাগর চোখে অতই সাগর, বলে জাহাজের মাস্তুল দেখেছিস না কিলা? ও বলে আমি তো চোখের বালি হয়ে গেছে, তাই না? তুই বেড়ে গেছিস খুবই। আরে হারামজাদা, বেশি রবি ছাড়বি না। আমার হাতে না তোর জীবন আর মরণের চাবি। তাই তো ভাবি তোরে রথের কলসি আর কার ঘরে রেখে এসেছিস। দিন তাহলে সব ফাঁক করে দিস না, একদম বেকার মারবি না। মালদার পার্টি আসছে ব্যাগ ভর্তি টাকা নিয়ে, তুই তো রূপ যৌবনের লেসাই ভরিয়ে তার ব্যাগটা ফাঁকা করে দেবে। আমি পারবো না, তুই এখন তোকে পারবি না। না পারবো না। মেরে মেরে তোর মুখটা ভেঙে দেওয়ার হার নেবে। কথা বলি বাদলা, এই তো একটা পড়েছে চারের মাঝখানে ঘেটো কাটলা। পাতালা রেখে ঘর থেকে বেরিয়ে যা। আজ থেকে নয় না আমার, নাচবে না গাইবে না, মাতলামি না করে এখান থেকে সোজা বেরিয়ে যাও। আমার এই সতী লক্ষ্মী বউটাকে আমি এক বড় লোক বাবুর কাছে কিছুদিনের জন্য বাঁধা রাখবো। আরে শালা, আমি কারো কাছে বাধা থাকবো না। আমি নাচবো না, গাইবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু না। কি বলে শালি? তুই নাচবি না? না, তুই গাইবি না? না, না 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 বলো না সখী, একবার তোমার মুখটা দেখি। না না বলো না সখী, একবার তোমার মুখটা দেখি। চোখা চোখি তাকাও আমার পানে, চোখা চোখি তাকাও আমার পানে। আমার মন ভেসেছে প্রেম রসিকার বানে।
আওরঙ্গজেবের নাম শুনেছো? জানো তো সে ছিল এক আরব দেশের সুলতান। ঠিক তারও মতো আমিও ছিলাম এই প্রেম জগতের সম্রাট। কিন্তু সারা ভাই গোবিন্দ মেলে না, উড়ে এসে জুড়ে বসলো আমার তিনার ভালোবাসার মাঝখানে, ভেঙে দিল আমার তিনার ভালোবাসাটাকে, একেবারে ভেঙে দিল। আমি প্রতিশোধ নেব। তোমার আবার কি হলো? নাচো, গাও, সব শেষে তো চোখাচোখি দেখা হবে। তুমি এখান থেকে চলে যাও, আমি আমার ঘরে হিল দেবো। কি বলে খেল দেবে? কি করে খেল? না, নাচো বলছে, বলছি তো নাচবো না। নাচ বলছে, নাচ কর। ओ मेरा बाबू जैसे बिना मैं तो नाचूंगी, ओ मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी, ओ मेरा बाबू जैसे बिना मैं तो नाचूंगी। गजरा लगा के गजरा सजा के मैं करवाऊंगी, मेरा बाबू जैसे बिना मैं तो नाचूंगी, ओ मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी। आँखों में प्यार बरसा के करती है मीठी मीठी पतियाँ, होठों पे फूल खुशी के हंस दिल बिखरे पतियाँ। नैन लगाओ हाय शर्माओ, नैन लगाओ हाय शर्माओ, मैं मर जाऊंगी। मेरा बाबू जैसे बिना मैं तो नाचूंगी, मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी, मेरा बाबू जैसे बिना मैं तो नाचूंगी, मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी। कोई बात नहीं मेरे राजा, आजा ना मेरे पास आजा। এসেছি, এসেছি। আমি তোমার কথা মনে পড়ে মহা অষ্টমীর দিন না আসতে পারলেও আর জগৎ মাতা জগৎধাত্রী পুজোর দিন আমি তোমার কাছে এসেছি। এ আমার ভালোবাসার শত্রু বিকাশ না? আচ্ছা ঠিক আছে, এইবার হবে আমার খেলা তোর। না মামা, হ্যাঁ শুরু। আমি আমি আবার নতুন করে সৃষ্টি করব, আবার নতুন করে। আপনারা আটকাচ্ছেন কেন? আমি যে প্রতি বছরের মতো এই বছর দিতে এসেছি লাল পাড় গরুদের শাড়ি, আলতা, সিঁদুর, তাহলে তাহলে আপনারা পথ আটকাচ্ছেন কেন? পুরো ভুল পথে ঢুকে পড়েছে লাল্লু। লাল্লু, আপনারা এসব কি বলছেন? আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। তাহলে 7 নম্বর ফ্ল্যাটের 440 কারেন্টে হাত দিতে এসেছো কেন চালু? বলি কত টাকা নিয়ে এসেছো? টাকা? আমি টাকা আনবো কেন? তাহলে কি বিনিময় মধু খেতে এসেছো চালু? কি বলছো গো রসিক লাগন? এই বলো না কড়া কাকের সন্দেশ, টাকা ছুঁড়ে ছুঁড়ে চুষে চুষে খেতে হন। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আরে বাবা বলো। তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? মেরে শালার মুখটা একেবারে ভেঙে দে না। কি করতে এসেছিস? কি দেখতে এসেছিস বল? এই নয় না রোদ? না, এই কি? বল।
আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, সারিয়া শাখা সিঁদুর দিয়ে আমার মায়ের সমাপন সমাপন আমার মায়ের আমার আমি যে তোমার অবুঝ ছেলে, কি করে আছো বাবু আমাকে বলে, আমি যে তোমার অবুঝ ছেলে, কি করে আছো বাবু আমাকে বলে, নাও বলে তুলে সব কিছু ভুলে মাগো, নাও বলে তুলে সব কিছু ভুলে মাগো, আধার জীবনে দাও গো আলো, আধার জীবনে দাও গো আলো, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, सर्वभूतेषु मातृरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। सर्वमंगला मंगले शीले सर्वार्थ साधके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते नारायणि नमस्तुते नारायणि हे মা জগদ্ধাত্রী, তোমার শান্তির জল ছিটে আমাদের সংসারে শান্তি ফিরে এসেছি। এই সংসারে সবার প্রিয় আমার ছোট দেওয়া, সে আমার আগের মতো অফিস করছে, আর ছোট যাই মুখেও হাসি ফুটেছে। ব্যাপারটা কি হলো জবা? আমার নামটা বাদ পড়লো কেন? আমি কি তোমার হিসেব থেকে বাদ? আরে না না, এই বয়সে তো বাদ দেওয়াটা ভালো। মোটেই ভালো নয়, মোটেই ভালো নয়। আরে বাবা, তোমার আমার কি এমন বয়স হয়েছে শুনি? কি আবার? আমার 12 আর তোমার 13। এখন থেকে তুমি আমি বুড়ো বুড়ি সেজে থাকলে চলবে? এই ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে বলছি। আরে বাবা ছাড়ো। হ্যাঁ, তুমি সব সময় উল্টো মানে করো। কি বলো? আমি উল্টো মানে করছি? নিশ্চয় উল্টো মানে না করলে তুমি তোমার কাঁধ থেকে আমার হাতটা সরিয়ে দিলে কেন? আরে বাবা, আমি কি তোমার সঙ্গে মানে ভালোবাসা করতে যাচ্ছিলাম? করতে যাচ্ছিলে মশাই? আরে বাবা, একটা আনন্দের কথা। আনন্দের খবর? কি বলো বলো, কি আনন্দের খবর? বলো 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 না তাড়াতাড়ি। আরে বাবা, হ্যাঁ, কথাটা হলো গিয়ে অফিসে আজ আমার প্রমোশন হয়েছে। তোমার প্রমোশন হয়েছে? কি আনন্দ! দাদা দাদা তাড়াতাড়ি এসো। এই চুপ চুপ চুপ। বাবা, হ্যাঁ, আমরা দুজনে মিলে একটা যুক্তি করি। আরে চল, বসো বসো বসো। আবার বলছি। আরে বসো না। আগামী দিনে হ্যাঁ,
এই সংসারের জন্য আমাদের কি কি করতে হবে? বলো বলো কি করতে হবে বলো। এই ধরো উপরে একটা ঘর করতে হবে, বারান্দাটা মেরামত করে ফেলতে হবে। আচ্ছা এই জমা, হ্যাঁ বলো। এই বিকাশ কোথায় গো? বিকাশ? আরে বাবা এখন অফিস থেকে গেছে। ও বাবা, তাহলে ছোট বাবু তো কাজে ভীষণ মন দিয়েছে। হ্যাঁ গো করবেই তো। আরে মায়ের চোখটা কার কাছে দান করেছে তার কথা শুনে ছোট বলতে যাও একেবারে আনন্দে মেতে উঠেছে, অন্যরকম হয়ে গেছে। আরে বাবা, সবসময় কাজে মেতে থাকলে চলবে? এদিকে যে লিলিমার বিয়ে, সবাই মিলে একসঙ্গে বসে একটা আলোচনা করতে হবে না? আলোচনা কি আছে? আরে কি আছে মানে, অথচ তুমি একদিন আমাকে বলেছিলে আমার নাকি বয়স হয়ে গেছে। আরে মোটেই না, মোটেই না। এখন আমাদের কত কাজ বাকি। এই কথাটা তো আমি ভুলে গেছিলাম। অতএব হ্যাঁ বয়স হলেও আমাদের বয়স বাড়ানো চলবে না। হাসি বন্ধ করো। আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? শুধু দুঃসংবাদই নয়, বলতে পারো সেটা একটা চরম লজ্জাজনক কথা। আপনি আপনি কি বলছেন মেসমশাই? আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। আমিও কি বুঝতে পেরেছিলাম? আমি কোনদিন স্বপ্নেও ভেবেছিলাম এরকম একটা যাত্রাতাই ঘটনা ঘটে যাবে, আর সেই যাত্রাতাই ঘটনা ঘটাবে আমারই জামাই বিকাশ। বিকাশ? না না, কি করে বলবো? কথাটা বলতে যে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বিকাশ তো মায়ের চোখ দুটো সন্ধানে পাওয়ার পর থেকে ঠিক মতো অফিস করছে, হাসি গানে বাড়িটাকে একবার মাছ করে রেখেছে। আরে রবিবার সন্ধ্যে 7টার সময় সে কোথায় যায়? কেন উৎপল ঠাকুরপো বাড়িতে যাও? উৎপলের বাড়ি? হ্যাঁ হ্যাঁ গিয়েছিল। এটা সামনের রবিবারও তো বিকাশ উৎপলের বাড়িতেই গিয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা? হ্যাঁ মিথ্যে কথা। বিকাশ তোমাদের ঘরে মিথ্যে কথা বলেছে। সে তোমাদের কাছে অনেক কিছু গোপন করেছে। গোপন করেছে? বড় ভয়ঙ্কর পাপ একটা গোপন করে সবাইকে ঠকিয়েছে। কি বলছেন আপনি মেসমশাই? আমি ঠিকই বলছি, শুনে রাখো। জগদ্ধাত্রী পুজোর দিন উৎপলে শহরেই নেই। সে কি? আর একটা কথা শুনলে অবাক হয়ে যাবে। রবিবার সন্ধ্যে 7টার সময় বন্ধুর বাড়ি যাবার নাম করে সে গণিকালয়ে যায়। হ্যাঁ, আমি সেটা নিজের চোখে দেখেছি। তুমি নিজের চোখে দেখেছো মানে? তার মানে তুমিও কি গণিকালয়ে যাও বললো? তুমি বোকার মতো কথা বললে কি না? আম পাড়তে গেলে যে আম গাছে উঠতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। বললো আঁকছি দিয়েও কিন্তু আমটা পারা যায়। গণিকালয়ের ঠিক উল্টো দিকে আমার বন্ধু জগৎ বল্লভের বাড়ি। আমি এক রবিবার বন্ধুর বাড়ি ঢুকতে যাব, হঠাৎ দেখি বিকাশ বাবু এদিক ওদিক তাকিয়ে ওই গণিকালয়ে ঢুকে পড়লো। আমরা বিশ্বাস করি না। আমাকে আপনারা পুরো কথাটা বলতে দেবেন তো নাকি? বলো 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 তোমার তুমি যা দেখেছো সব নিজে বলো। তারপরে রবিবার আমি আবার বন্ধুর বাড়ি থেকে বেরোচ্ছি, হঠাৎ দেখছি বিকাশ বাবু গণিকালয় থেকে বেরোচ্ছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমার ভাই গণিকালয়ে যায় এই কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বৃষ্টির অতল তলে দাঁড়িয়ে গেল আমার সত্য নিরবতা। ভালোবাসার কমলা কামিনী আমাকে কত কষ্ট করতে পারিনি। আমি সন্দেহের সাগর সাঁতার দিয়ে পেরিয়েছে সেই বাক্যের সিঙ্গল দিতে পৌঁছে গেছি। না 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 না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তামা তুলছি কিংবা সালগ্রাম ছিঁড়ে হাতে দিয়ে বললেও এই কথা আমি বিশ্বাস করি না। কিছুতেই না, কিছুতেই না। আমিও বিশ্বাস করি না। কেউ যদি এক কড়াই গঙ্গার জলে ডুবে বলে আমি বিশ্বাস করি না, কারণ
আমি তো আমার ছোট দেওরকে বাবা বাবা আমি তো কিছু ভাবতে পারছি না এই কোনো কথা আমার মস্তিষ্কে ঢুকছে না বাবা আমার মস্তিষ্ক কাজ করছে না না করাটাই তো স্বাভাবিক কিনা, কারণ আঘাতটা তো আর ছোটখাটো নয়, তো সাংঘাতিক ব্যাপার। বলো বলো আপনারা হয়তো ভাববেন যে টিনার সঙ্গে আপনার বিয়ে হয়নি বলে আপনি এসব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন। বলো না 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 না, টিনা, দাদা তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি তো কি হয়েছে, আমি কিন্তু তোমার মঙ্গল চাই, আর মঙ্গল চাই বলি এই কথাটা আমি মোতাইকে জানাতে এসেছি। বলো বলো তুমি আমি আমি একটা কথা বলছিলাম, আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আগামী রবিবার তুমি আমার সঙ্গে না না টিনা টিনা তোমাকে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, তুমি এই ঠিকানায় পৌঁছে যাবে, আমি তোমাকে পুরো ব্যাপারটা নিজের চোখে দেখিয়ে দেবো। মনে রাখবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। বাবা বাবা আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না বাবা, আমি আজ করে তোমার সঙ্গে চলে যাব। কেন চলে যাবি রে টিনা? তুই বিকাশকে বলবি, তাকে জিজ্ঞাসা করবি, জানতে চাইবি কেন সে পাপের পথে পা দিয়েছে। সত্যি যদি বলে তো ভালো, না হলে তো আমি তো আছি রে মা, আমি তো আছি। বাবা 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 সত্য মিথ্যা ভালো মন্দ ভালো অন্ধকার সব সব আমার কাছে একাকার হয়ে গেছে বাবা, আমি কোনো কিছু বুঝতে পারছি না যে বিকাশ বনিকালয় যায় কিন্তু কেন যায় টিনা, এই তো টিনা, এই দেখো না, আমি এক রাত ফুলের চারা এনেছি, রজনীগন্ধা গোলাপ আরো অনেক কিছু। ব্যাপারটা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না, কিছুতেই বুঝতে এই টিনা, তুমি কি ভাবছো? হ্যাঁ, আমি তো তোমার কথাই ভাবছিলাম। বাবা, যে মেয়ে আমার কথা ভাবে তাহলে তো দিন একবারে সূর্যটা উল্টো দিকে উঠে যাবে। আচ্ছা ফুল গাছটা কে লাগাবে, তুমি না আমি? আমি লাগাবো, তুমি জল দেবে। আচ্ছা না না ফুলের চারাগুলো কোথায় লাগাবে? কেন যদি বলি তোমার মনের মাঝে? কিন্তু আমার মনের মাঝে থেকে শীত ধরেছে। ও বাবা, তাহলে তো এক্ষুনি জল ঢালতে হয়। বিকাশ ধরে নাও আমি আর একটা ফুল গাছ, হ্যাঁ আমার শাখা পোশাকায় ফুলে ফুলে ভরে গেছে। হ্যাঁ ফুল ফুটছে, একটার পর একটা দুটো করে ফুল ফুটছে তো ফুটছে। একটি দুটি ফুল ফোটে, মধুলোভী মৌমাছি ছোটে, টুকটা 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 শিশি ছাড়া সকালে দুটি ফুল ফোটে, মধুলোভী মৌমাছি ছোটে, টুকটা 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 শিশি ছাড়া সকালে আমি এখানে থাকবো। সন্ধ্যাটি রবিবার, সেই রবিবার দিন আমি পল্লবে দেওয়া এই ঠিকানায় আমি আমার দাদাকে পাঠাবো। আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টা। সাতটা বাজতে কতক্ষণ বাকি আছে রাখবে বাবা? 7টা বাজতে 5 মিনিট বাকি আছে বাচ্চাবাবু। তাহলে তো পাখি যাওয়ার সময় হয়ে গেল না, পাখি না। আপনি পাখিটা বাচ্চাবির কথা বলছেন? আরে না, পাখি তো আসবে রাত্রে 8টার পরে। আপনি কি বিকাশ সঙ্গে কথা বলছেন? আরে হ্যাঁ,
তোদের এই বিকাশ বাবুই তো হলো আমার কাছে তিতির পাখির বাচ্চা। ছেলেটা কিন্তু সচ্চা। আচ্ছা আচ্ছা বৃন্দাবন, তুই তো এই পাড়াতে অনেকদিন ধরেই আগে বেলফুলের মালা বিক্রি করছিস। তুই তো ওই বিকাশ বাবু তো লোক এর আগে কোনোদিন দেখেছিস না? জানতো তো নয়, স্বপ্নেও কোনোদিন দেখিনি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ছেলেটা পাগল বাসা বাবু। না হলে প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত লয়নার মতো গলিকাকে কেউ মা বলে প্রণাম করতে আসে। আরে এই সারা বৃন্দাবন, তুই জানিস শুধু বিকাশ বাবু 1 ঘন্টার জন্য এখানে মা ছেলে খেলা করতে আসছে। প্রত্যেক রবিবার আমার 500 করে টাকা দিয়ে যায়, 500 করে। টাকা ছাড়া আপনার জীবনটাই তো একেবারে ফাঁকা, তাই না বাচ্চা বাবু? বাবু কেন রে বৃন্দাবন, টাকা ছাড়া এই দুনিয়ায় সব ছাড়া জীবনটাই ফাঁকা। আজকে রাত 8টার পরে এই সাগর ফ্লাডের মালিক সেটি আসবে ওই নয়নতারা ফুলের মধু খেতে। বৃন্দাবন, তোরা বেশ ভালো দেখে বেলফুলের মালা 1 গোছা আমার ঘরে রেখে দিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আর কেসটা তুই নয়নতারাকে যে বলে দিবি, ওরে নয়নতারা, তোর নারীকাটার ছেলে বিকাশ বাবু 8টার সময় আসবে আর সন্ধ্যে 7-8টায় চলে যাবে। 1 বিন্দু বেশি দেরি করবে না। আর সাত তিতির বাচ্চাটা যেন 7 নম্বর ফ্ল্যাটে না থাকে। আর কারণ 8টার সময় আসবে 7-8টা ছেলের 7-8টা ছেলের বাপ সেদিকি। হ্যাঁ ওই কথাটা জানো মনে থাকে। সেই জন্যই তো দুর্গা পুজোর সময় বেশ্যাবাড়ির মাটির দরকার হয়। কারণ কারণ সব সংসারে সুখ এখানে এসেই শেষ হয়ে যায়। এখানে এসেই শেষ হয়ে যায়। শালা একে বাজার বন্ধ, তার মধ্যে জ্ঞানের কথা শুনলে আমার কোচাই জ্বলে। আবার ভালো দিন আসছে রে, আবার ভালো দিন আসছে। ভালো দিন আসছে, আসবেই তো। বিকাশ বাবু মা মা করে লাইলাকে পেয়ার মা সাজিয়ে ফেলেছি। ছুরিটা পুরোপুরি মা হয়ে গেলে আমি পেয়ে যাব মামার বাড়ির আবদার। বিকাশ বাবু এসে গেছে। দেখো মাই লয়লাকে নিয়ে কি কাণ্ডটা না করছি। লয়লা যখন বিকাশ বাবুর জন্য চা করতে গেল, আর আমি বিকাশ বাবুর কানে কানে বলে দিয়েছি। কি বলেছো? বাবু লাইলা যখন আপনার মায়ের চোখ দুটো লাগানো আছে, ও তো আপনার পুরোপুরি মা হয়ে গেছে। তাই আপনার মায়ের এই গণিকালয়ে পড়ে থাকবে কেন? আপনি যত তাড়াতাড়ি পারেন বাড়ি ফিরে যান। কষ্টকে লেগে গেছে, বাচ্চার কপালে টিন পড়েছে। ছেলে মাকে নিয়ে গেল আর পার পেল না। তাহলেই আমি যাবো মুন্না বাজারে, কাটবে চোখ বাজার, চলবে বাজার রমরমা। ভোরে বেলাতে আনবো কিনে ধুমা ভোরে চমচমা। খেতে খেতে যখন আমার অর্ধেকটা খাওয়া হয়ে গেল, ওই শুয়ারে বাচ্চা বাচ্চা আমার পেটে লাথি মারলো। মা মা, এই যে নিশিকান্ত বাবু, আমার মা কোথায় গেল? আমার মা কেন? আমরা মা তো দেখে এলাম আপনার দিয়া সেই লাল পার গরদের শাড়ি সেদু আলতা পড়ছে। আমার মা আলতা পড়ছে তো, আলতা সব পড়ছে। নিশিকান্ত বাবু, এই বলতে আপনার মাকে আর কতদিন রাখবি?
যত তাড়াতাড়ি পারি আপনার মাকে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে আমি আমার মাকে বাড়ি নিয়ে যাব, কিন্তু কিন্তু মা যে বলেছে তাকে এখান থেকে নিয়ে যেতে হলে ওই বাদল বাবুর কাছ থেকে আমাকে কিনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি আমি তাই যাব, আমার সর্বস্ব দিয়ে আমি মাকে এখান থেকে কিনে নিয়ে যাব। মা, মা গো, তুমি কোথায়? এই তো বাবা, আমি এসেছি। আমার জন্য তুমি বড় ব্যাকুল হয়ে পড়েছিলে বাবা। না মা, না, ব্যাকুল নয়, তুমি নয়, তুমি নয়, বলো তুই। পাগল ছেলে কোথাকার। আমি যদি পাগল হই, তুমি তো আমার পাগলিনী মা গো। হ্যাঁ, ওরে বিকাশ, তুই কি শেষে মা মা করে পাগল হয়ে যাবি? মা, মনে রাখবি, তুই আমাকে মা বলে ডাকলেও আমি কিন্তু তোকে আমার এই গর্বে ধারণ করিনি। গর্বে ধারণ না করলেও তোমার গর্বের ভান্ডারে আমি স্থান পেয়েছি মা। বিকাশ, তাই তো আমি যখন পরম নিশ্চিন্ত হয়ে ঘুমাই, তখনই আমার মনের অজান্তে একই সঙ্গে দুই মায়ের ছবি ভেসে ওঠে। মায়াবিনী আমার সেই দুই মা আমার মনে কোঠায় একাকার হয়ে যায়। তাই তো আমার সেই ছায়ারূপিণী মায়ারূপিণী দুই মাকে আমি একসঙ্গে ডাকি, মা, মা গো। এই তো আমি এখানে বাবা। আচ্ছা, তুমি তো আছো যখন, তখন তখন তোমার এই পাগল ছেলেকে কেন তুমি গান গাইয়ে সেই গানটা ঘুম পাড়াচ্ছ না মা? কেন তুমি তোমার ছেলের গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে সৃষ্টি করছো না সেই সুরের মায়াজাল? আয় বাবা, আয়, বস। আমি তোমাকে মাথা দিয়ে শুনি মা। হ্যাঁ বাবা। হ্যাঁ, মাথা দিয়েছি। মায়ের কোলে ঘুমায় ছেলে, দিন শেষে সন্ধ্যা বেলায়, হায় গো, দিন শেষে সন্ধ্যা বেলায়, হায় গো, মায়ের কোলে ঘুমায় ছেলে, দিন শেষে সন্ধ্যা বেলায়, হায় গো, দিন শেষে সন্ধ্যা আকাশে যখন গোধূলি আলো, আকাশে যখন গোধূলি আলো, পাখিরা ফিরে গগনায়, দিন শেষে সন্ধ্যা বেলায়, হায় গো, দিন শেষে সন্ধ্যা বেলায়, মায়ের কোলে ঘুমায় ছেলে, দিন শেষে সন্ধ্যা বেলায়, হায় গো, দিন শেষে সন্ধ্যা বেলায়, মায়ের কোলে ঘুমায় ছেলে। পাগল ছেলে আমার গান শুনতে শুনতে কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে। ওই দেখুন আপনার জামাইয়ের চরিত্রের নমুনা। তখন নিশ্চয় আমার কথা বিশ্বাস হয়নি। এবার আপনি নিজের চোখে দেখলেন তো, এবার আপনি ওদের বাড়িতে গিয়ে বলবেন সকলের চোখের ময়নের মণি আর অতি বিশ্বাসের সোনার খনি।
সম্পদ বেশ্যা সত্য। আপনার মেয়েকে কি বলবেন? টিনাকে গিয়ে বলবো, টিনা তুই তোর স্বামীর কথা ভুলে যা। তুই ওই চরিত্রহীন জানোয়ার সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই। এই দৃশ্য দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, শুধুই হাসতে হাসতে প্রস্থান করতে ইচ্ছা করছে। ফিরে আসবে, ফিরে আসবে, বাবার কিছুগুলোর মধ্যেই বাড়ি ফিরে আসবে। আর তখনই তুই বুঝতে পারবি পল্লব আমাদের সকালে কতক্ষণ ধাপ্পা দিয়েছে। তার মানে তুই বলতে চাইছিস পল্লবের পুরো কথাটাই মিথ্যে? সবটা মানে 100% মিথ্যা। তুই তার কথা বিশ্বাস করে বাবাকে গণিকালের পার্টি ভুল করেছিস। আর বাবার তোর কথা শুনে তোকে সন্দেহমুক্ত করার জন্য বাড়ির এলাকায় যাওয়া উচিত হয়নি। দাদা, কি না মনের হাতে এতদিন তুই পুষে রেখে তোরা কি করে বেঁচে আছিস? তুই কি বিকাশকে বিশ্বাস করিস না? বিশ্বাস না করলে তাকে ভালোবাসতাম কি করে? তোরা পরকে বিশ্বাস করিস, ঘরকে বিশ্বাস করিস না। তাই আপনজন তোদের কাছে পর হয়ে যায়। না, 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 আমি বিশ্বাস করিনি। বিশ্বাস কর, আমি বিকাশকে ভীষণ বিশ্বাস করি, কিন্তু কিন্তু কেন জানি না তা সত্ত্বেও পল্লবীর কথাগুলো আমি শুনি। আমি ভুল করে ফেললাম। আমি ভুল করে তুই ফেললাম। দেখে নিস না, বাবা বাড়ি ফিরে এলি তোর সব ভুল ভেঙে যাবে। আজই প্রমাণ হয়ে যাবে পল্লবের সব কথা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। না, মিথ্যা নয়। পল্লবের সেদিন যে কথা বলেছিল সেই কথাগুলো বন্ডে বন্ডে সত্যি। বাবা, বাবা তুমি কি আমাদের দুই ভাই বোনের সাথে রহস্য করছো বাবা? রহস্য ছাড়া আর কি? হ্যাঁ, সত্যি বাবা কিন্তু দাদার অভিনয় করতে পারে, জানো? ও বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয়ঙ্কর রেগে আছো। কি হলো কি হলো বাবা? বলো না, বলো না, পল্লব যে কথাগুলো আমাদেরকে বলেছে সেগুলো মিথ্যে। তুমি গলিতে কি বিকাশকে দেখতে পাওনি, তাই না? কি হলো বাবা, বলো না। আমি পল্লবের সঙ্গে গণিকা নয় যে কি দেখি জানিস? কি দেখছি বাবা? এই রাস্কেল বিকাশ একটা সুন্দরী বেশ্যার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। না না, শুধু এই কথাটা শুনে আক্ষেপ হয়ে বললে হবে না, আরো কথা আছে। বলো বলো বলো, আমি শেষ করে শুনে ফেলেছি। বলো, আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু কি না, শেষের একটা শুরু থাকে আর গল্পের একটা গোড়া থাকে, তাই গোড়ার কথাটা না জানলে শেষটা কিন্তু পুরোপুরি বোঝা যায় না। বলো না না, তোমার ওই ভগ্নিপতি ওই বেস্তার কোলে এমনি এমনি শুয়েছিল না, সে শুয়েছিল মদ খেয়ে মাতাল অবস্থায়। বাবা, বাবা আমি এক মুহূর্তে করে থাকবো না। কোথায় যাবি? বিকাশের বাড়িতে। না, সেই লুপাস কাউন্ডারের বিকাশের বাড়ি তোকে আর কোনোদিন যেতে হবে না। কেন যেতে দেবে না বাবা? এমনও তো হতে পারে যে বিকাশ অন্য কোনো কারণে প্রত্যেক রবিবারে গণিকালয়ে যায়। তুমি পাগলের মতো কথা বললে না। এরপর হয়তো তুমি বলবে এই মৌমাছি ভোমরার দল ফুলের উপর মধু খেতে যায় না, তারা ফুলের উপর বসে ফুলের সৌন্দর্য দেখবে বলে। না 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 না, ওই চরিত্র ইন্টারভিউর সাথে এক মুহূর্তে থাকবো না আমি। যাও বাবা, যাবো। আমি এক্ষুনি বিকাশের বাড়িতে যাবো। তুমি তুমি আমাকে আমার সাথে চলো। ওই ড্রাইভারকে তুমি গাড়ি বের করতে বলো। ড্রাইভারের দরকার নেই। কিন্তু বাবা আমি নিজেই গাড়ি নিয়ে যাব। বাবা, কিন্তু বাবা সাদা ননসেন্স। তুই কি ভেবেছিস আমি যে কথাগুলো বলছি মিথ্যে? তুই কি মনে করছিস আমি যা নিজের চোখে দেখেছি সেগুলো সত্যি নয়? অফকোর্স এক একজনের সত্যি এক এক রকম। একটা এক্সাম্পল দেবো। যে সাপের বিষে মানুষের মৃত্যু হয় সেই ভয়ঙ্কর বিষ সাপের মুখেই থাকে। কই এক মুখ বিষ থাকা সত্ত্বেও সাপের তো মৃত্যু হয় না। ধরে নিতে হবে না। তোমার কথা অনুযায়ী মানুষ মদ খায় পিপাসা মেটাবার জন্যে, আর মানুষ গণিকালয়ে যায় হরিনাম করার জন্যে। জবাকে তুমি চেনো না, তাই ওর কথা বলতে পারছো। যদি
অসম্মান করতে হবে? তুমি বড় লোকের মেয়ে, তোমার হাতে অনেক সম্মান আছে। আমি গরিবের মেয়ে, গরিবের বউ, তাই আমার একটু হয়তো সম্মান ছিল কিনা? যেটুকু ছিল সেটুকু জাহান্নামে চলে গেছে, সেটাও তোমাদের দেওয়ালের জন্য। হ্যাঁ, তোমরা তো ওই সামনে থেকে দিলে, তোমরা তো তোমার দেওয়ালের কোনো লোক দেখতেই পাও না। আর কেন যে পাও না সেটা আমি ঠিক করে ফেলেছি। কি করে ফেলেছো? কি করে ফেলেছো কিনা? সেই কবে এই বাড়ি বউ হয়ে সেই শাসার পর থেকে শাশুড়ি ঠাকুর বিকাশ ঠাকুর বউ আর আমার ননদকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, বৌমা বৌমা তুমি আমার বৌদি নয়, বৌমা তুমি সংসারে বাপ হয়ে থেকো। সেই থেকে দুটিকে আমি নিয়ে ফেলেছিলাম, ওই দুটিকে মানুষ করে তুলেছিলাম। স্বামী আর দেওর ননদ নিয়ে আমার সোনার সংসার আমি গড়ে তুলেছিলাম কিনা? এখন তুমি এবাড়ির বউ হয়েছে, আমার ভাইয়ের চরিত্রে কলঙ্কের কালি ছিটিয়ে দেবে, আর আমি তা মুখ বুঝে সহ্য করব? যেটা সত্যের মতো সত্যি, সেটাকে আপনারা মেনে নেবেন না, তাই তো? কি করে মেনে নেব? মাঝে মাঝে মেয়ে গেছে সূর্যকে ঢেকে দেয়, তাই বলে তখন তো আর সন্ধ্যা হয় না। বাবা বাবা বাবা, কি অপূর্ব উত্তর! বৌমা, তুমি লেখাপড়াই শুধু পাস করেছো, কিন্তু এই সংসারের এ পাশে ও পাশে চারিপাশে কত যে ঘটনা ঘটে, সেই সমস্যার স্কুলে তুমি পাস করতে পারোনি, ফেল করেছো, ফেল। আমাকে বলেছেন আপনারা। ভানুমতির খেল বলে একটা কথা আছে, সেটা নিশ্চয়ই তুমি শুনেছো। কেন জানবো না? ভালোমতির খেয়ে তো নিত্য নতুন এই সংসারে দেখেই চলেছি, তাই তো বলছি আপনারা সবাই স্বার্থপর। বৌমা, অনেক যন্ত্রণার মাটি দিয়ে আমি একটা ভালোবাসার সংসার তৈরি করেছিলাম। আমার ভাই বিকাশের মুখ চেয়ে আর তোমার মুখ চেয়ে আমি এই সংসার তৈরি করেছিলাম। আজ আমার কিছু বলছো? আমি স্বার্থপর। স্বার্থপর না হলে আপনারা বিকাশের দায়িত্বকেও তোদের কথা দেখতে পান না কেন? বিকাশ লম্পট মাতাল, সে গণিকালয়ে যায়। এই কথাগুলো শোনার পরও আপনারা এইসব কথাগুলোকে কানে নিচ্ছেন না কেন? বাবা তো নিজের চোখে দেখেছে, তবু কেন সে কথা কানে নিচ্ছেন না? কেন গুরুত্ব দিচ্ছেন না? গুরুত্বটা কেন দিচ্ছে না সেই কারণটা আমি জানি। বিকাশ ভালো চাকরি করে, সে ভালো টাকা মাইনে পায়, তার টাকা দিয়ে তোমাদের সংসার চলে। এখন তাকে চরিত্রহীন বললে, যদি এই সংসারে টাকা দেওয়া বন্ধ করে দেয়, সেই ভয়ে তোমরা জেনে শুনে সব পাপ ঢেকে রাখতে চাইছো। মিথ্যা, মিথ্যা মেশামশাই, মিথ্যা। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। শুধু শুধু এই বিকাশের টাকাতেই সংসারটা চলে না। আমিও চাকরি করি, আমিও মাইনে পাই। কত টাকা মাইনে পান? যা মাইনে পান তাতে নুন আনতে পান্তা পুড়িয়ে যান। বৌমা, তুমি কিন্তু জেনে শুনে সেই নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া সংসারের বউ হয়ে এসেছিলে। মুখ সামলে কথা বলবেন, তার আগে তুমি আর তোমার বাবা পথ সামলে চলবে। ইংরেজি জানে জানি না, তাই বাংলা শব্দটাই বলছি। বিকাশ ঠাকুর ওকে ফুল বুঝে ওর সুন্দর জীবনটাকে তোমরা নষ্ট করে দিও না, নষ্ট করে আপনি 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 জানেন না মেসমশাই, বিকাশ বিকাশ খুব সাধারণ মাপের ছেলে সে নয়। মেসমশাই, বিকাশ নিজের সঙ্গে যুদ্ধ করে আজ ক্লান্ত, ক্ষত বিক্ষত, প্রতিদিনের কাছে জবাব দিতে পারে না। তাই তো নিশিপা মানুষের মতো নিশিতি রাতে কেঁদে কেঁদে খোঁজে মাকে। তাই বলছি, সে সাধারণ মাপের
মানুষ সে নয় মেসমশাই। ভালো অবশ্যই পৃথিবীর পরিবেশ যখন দূষণ হয়ে গেছে তখন তো তোমার মানুষের পরিস্থিতিতে রিয়াকশন হবেই। চাঁদে আকাশে পতাকা উঠছে, বাতাসে পারমাণবিক উপযোগ নিয়ে আসছে সস্তিয়া, সমুদ্রে জ্বলছে সাতটামের তেল, আর আমাদের বাড়িতে বসেছে আমাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য দুর্দান্ত মাইফেল। এই পরিবেশ দূষণ মুক্ত হবে কবে? হাসবি না, একদম হাসবি না। তোর স্ত্রী, তোর শ্বশুর তোর বিরুদ্ধে অভিযোগ এনেছে। যা দিন রাত দিয়ে ফলিয়ে করে তাকে কণ্ঠে অভিযোগ। হ্যাঁ, তোমার পরিস্থিতি ভগবানের যে কত গুণ সেটা আমরা বুঝতে পেরে গেছি। কেন মন গেল, বিয়োগ গেল, হাতে থাকলো যোগ আর ভাগ। আমার দাদা বৌদি চাইছে যোগ করতে, আর তুমি আর তোমার বাবা চাইছো ভাগ করতে। সকলের সামনে আমার কথার একটা উত্তর দাও ঠাকুরপো। আমি তো তোমার ধ্রুব নক্ষত্র বৌদি, যে নক্ষত্র দেখে মানুষ দিক নির্ণয় করছে তাকেও নিয়ে তুমি সংশয় বোধ করছো। একটা মিথ্যা ক্রোধ আপনাকে আর আপনার মেয়েকে উত্তেজিত করে তুলছে। তাহলে বলো, প্রতি রোববার তুমি কোথায় যাও? বণিকালয়ে। বৌদি, বৌদি চোর তো মারলে, ওই একবার জিজ্ঞাসা তো করলে না, জানতে তো চাইলে না কেন যাই, কি কারণে যাই? দরকার নেই। তুই আমাদের সব বিশ্বাস ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। না না দাদা না, আমি ধুলো ছেঁকে ছেঁকে সোনা কুড়িয়ে নিয়েছি, সোনা। তুই তুই আমাদের আশা আকাঙ্ক্ষার কল্পনার স্বর্গকে ভেঙে খান খান করে দিয়েছিস। অবসান হয়ে গেছে আমার জীবন যন্ত্রণা। তুমি পাখে নেবে, সারা গায়ে পাক মেখেছো। না না কিনা না, আমি পাকে নেবে পাক মাখিনি, আমি পাকে নেবে পদ্ম তুলে নিয়েছি গো, পদ্ম। আমার জীবনটা কাঁপো নয়। তাহলে কি ভাববো টাকা পয়সা প্রতিপত্তির জন্য আমরা নিচ থেকে আরো 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 নিচে নেমে যাব? তুমি কেন পরিচালনায় যাবে জানি না, তবে আমার একটা শেষ কথা তোমাকে শুনতে হবে, এবং শেষ কথা তোমাকে উত্তর দিতে হবে। আর তুমি কখনো বণিকালয়ে যাবে না। কথা দে দাদা, কথা দে ভাই, তুই কথা দে। কথা দাও ঠাকুরপো। আমার মেয়ের সামনে কথা দিতে হবে বিকাশ। কিন্তু না না, কোনো কিছু নয়। মানুষ ভুল করে, আবার তার প্রায়শ্চিত্তও করে। আমরা আমরা সবাই তোমার সব অপরাধ ক্ষমা করে দেবো। তুমি শুধু কথা দাও, কথা দাও বিকাশ। কথা দে, কথা দে, কথা দে ভাই। সমাজ সংসার আমার আত্মীয় পরিজন সকলের শুধু চাও দাও চাওয়ার যন্ত্রণার মধ্যে পড়ে আমি অভিমন্যের মতো কথা দিলাম। আজ থেকে আমি আর ওই গণিকালয়ে যাব না, যাব না, যাব না। যারা সাথে এত বছর রইলাম আমি বসে, ধীরে তোর এমন খেলা তীরের কাছে এসে ডুবলো রে তোর দড়ি খানি, উঠল না ভেসে।
জন্য পাগল হয়ে যাবি। হরে কৃষ্ণ, আমি যে আর এখন গণিকা নই রে, আমি যে বিকাশের মা। বিকাশ যে এখন আমার ছেলে। না, এইভাবে তোর মা সেজে বসে থাকা চলবে না তাই না? ওই শিক্ষার স্বভাবটা শিখে তুলে রেখে তোকে আবার নতুন করে ধরতে হবে। বাচ্চা বাবু, আগেও বলেছি এখনো বলছি, আমি পারবো না, পারবো না, পারবো না। তোর টাকা কোন সারা বনমালে তার মায়ের চোখ তোর চোখে আছে বলে দিদি মা বলে ডাকলো, আর অন্য সত্য সত্য তার মা হয়ে গেলে। বাচ্চা বাবু, আমি তো বাচ্চা বাবু। বিকাশ বাবু সত্যি করে যে ওকে মা বলেছে, সত্যি করে বিকাশের তাই তো মা হয়ে গেছে। শালা কাঞ্চত, ওই শালা নয়নাকে ভেতরে চোখি তাড়াতাড়ি নড়ো বলে গেল। ওকে মেরো না বাচ্চা বাবু, মেরো না। গালাগাল যত দেবে দাও, চুলের মুঠি ধরে কিল ঘুষি দাও মারবে। তুমি একবার ভালো দেবো না, এক চোখে জলও ফেলবো না। আপনার কাছে একবার অনুরোধ, নয়নাকে আর নতুন করে আর নরকে ছেড়ে দিও না। ওর সামনে খোঁজ দিলে ধরার কথা বলো না। সব বলবে না। ওই এইভাবে মা সেই বসে থাকলে আমার এই ছাত্র টাকা বিলকুল খরচা আমদানি হয়ে যাবে। ও যে কাজ একবার ছেড়ে দিয়েছে সে কাজ আর করতে পারবে না, আমি জানি। আজ না হয় কাল, কাল না হয় পরশু ওর ছেলে ওর কাছে আসবি, মা বলে ডাকবে। কিছুদিন আগের জীবনে ফিরতে পারবে না। শালি যেন বিয়ে না বিয়ে কানার মা। যতই তুমি বায়না ধরো বাচ্চা বাবু, একবার যে পূজারিনী সেজেছে তাকে তুমি কষারিনী সাজাতে পারবে না। কেন ফুটানি করছিস রে লালা? এই চুমকি শাড়িখানা কুচিয়ে পর, আর এই পেট কাটা পিঠ কাটা ব্লাউজটা গায়ে জড়িয়ে নে, তাহলেই দেখবি আগের মতো মেজাজে ঘি এসে যাবে। ওরে মেনু, নতুন করে তোরা আমার আর কত ক্ষতি করতে চাস? ব্যাস এই পর্যন্ত। এবার এই শাড়ি পরে আর এই পায়ে ঘুমুর বেঁধে, ঘুমুর না ঝুমুর, আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে তোর যৌবন বিনতি করবার রূপের তাপ। কি চাস তোরা আমার কাছ থেকে? আজ থেকে কতদিন আগে তোদের এই বাদশা বাবু আমাকে বিয়ে করে এইখানে নিয়ে এসেছিল। আমার জীবনের দুর্ভাগ্যের রাতটা কেটে গিয়েছিল মিথ্যে স্বামীর কাছে ইজ্জত হারিয়ে। ময়না পাখির মতো তোরা আমাকে বুলি বলতে শিখিয়েছে। শুধুমাত্র তোদের ভয়ে স্বামী স্ত্রী হয়ে এখানে এসো আমাকে কত পশুর শয্যা সঙ্গিনী হতে হয়েছে, আমাকে নাচতে হয়েছে, গাইতে হয়েছে। শেষে একটা সন্তানের মুখে মা ডাক শুনে আমি মা হয়ে গেলাম। অনেক কিছু হারিয়ে আমি খুঁজে পেলাম একমাত্র মানিক। ওরে তোরা কি আমাকে সেই মানিকটুকু যত্ন করে আমার এই আঁচলে বাঁধতে দিবি না? আমি মা হয়ে কাঁদতে চেয়েছি, তোরা কি আমাকে কাঁদতেও দিবি না? আমাকে একটু নয়নাকে কিন্তু ভারী মুশকিলে পড়ে গেল দেখছি। ভাবনা কি আছে গুরু, ভাবনা কি আছে?
এবার মুশকিল আসান করে ফেলো। কি হবে কি হবে? অতি গোপনে হ্যাঁ তোমায় একটা কথা বলছি। হ্যাঁ বল 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 বল। কিছুদিনের জন্য হ্যাঁ, তুমি আর নয়না হ্যাঁ। স্বামী স্ত্রী হয়ে যাও। নয়নার চালাকি ঘরে তালা খুলবার চাবি আমি পেয়ে গেছি। নয়না নয়না তুমি তো বিকাশের জন্য পাগল হয়ে যাবে নয়না। তুমি, আমি ভেবেছি বিকাশ এসেছে। বিকাশের জন্য তুমি কি পাগল হয়ে যাবে নয়না? কি বললে? এপারে গোকুল ওপারে মথুরা, মাঝখানে যমুনার জল। নয়না আমরা কি আবার আগের জীবনে ফিরে যেতে পারি না নয়না? এই আগের জীবনে কি করে? অনুষ্ঠের চোখে এই দিকে শুদ্ধ করে এতদিন পরে আবার আবার আমার স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতে চাই নয়না। আমি তো তাই চেয়েছিলাম, আমি তো তাই চেয়েছিলাম। নয়না ভেবেছিলাম ভালোবাসার শাখায় বসে থাকবো দুটো শালীর মুখোমুখি, নয়না বিহাকে রাখির পানে চেয়ে বাকি দিনগুলো স্বপ্ন দেখে কাটিয়ে দেবে বিভঙ্গি। যদি তাই হয় এই 7 নম্বর ফ্ল্যাট ছেড়ে দিয়ে আমরা অন্য কোথায় গিয়ে ঘর বাঁধি, আমরা যে স্বামী স্ত্রী। তাহলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই দিনগুলো ফিরিয়ে দাও। সেই নয়নতারা ফুল গাছটাকে তুমি গায়ের মাটি থেকে তুলে নিয়ে এসে এই শহরের ফুলদানিতে সাজিয়েছো, আর সেই ফুলদানিটাকে ফুলদানি বলে আছাড় মেরে ভেঙে গুড়িয়ে চুরমার করে দাও। বলো পারবে? পারবে? বলো উত্তর দাও, পারবে? উত্তরটাই বাদশা বাবু দিতে পারবে না পেয়ারে। তুমি ঘরে চলো, আমি নয় তোমাকে উত্তরটা দিয়ে দেবো। আরে ব্রাদার, ফুর্তি করে দক্ষিণারে তো তোমায় দিতেই হবে। অতএব উত্তর আর দক্ষিণ না হয় একসঙ্গে দিয়ে দেবো। এসো, এসো নয়না। না নয়না যাবে না। আরে বলো কি মায়েরি, দোকানি দোকান খুলে বসে আছে, অথচ খরিদ্দারের বলছো মাল দেবো না। বেরিয়ে যাও পালো বাবু, একদম নোংরা কথা বলবে না। আরে সাবাস সাবাস, মাঝে মাঝে ওই বিকাশ বাবু এসে দেখছে এই নয়না সুন্দরকে একদম চন্দনপুরি বানিয়ে দিয়ে গেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কেন বেরিয়ে যাবো? তোমার ওই চতুরের ক্যাশ ভেঙে অনেক টাকা দিয়ে তোমার পানের লাগো। বিকাশ বাবুর আসার সময় হয়ে গেছে বুঝি। খবরদার বলছি পাল্লা বাবু, যদি ভালো চাও তো এখান থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন এখানে আসবে না। আজ থেকে ব্যবসা বল। আজ থেকে আমরা আবার নতুন করে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? তা কত পাকের স্বামী স্ত্রী? 7 পাকে নাকি 14 পাকে নাকি আবার 3 7 21 পাকের? আমার স্ত্রী যদি এখানে না থাকতো, আর আমি যদি একটু একটু করে ভালো হয়ে না যেতাম, তাহলে সৃষ্টি করে অজম করিয়ে থাকতাম। পারলাম না সৃষ্টি করতে পারলাম না, আবার টাকা নিতেও পারলাম না। কি করে পারবো? আজকে আমি সত্যি সত্যি তোমার স্বামী হয়ে দাঁড়িয়েছি।